অসামান্য না না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da na na। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আমার সামনেই পেছনেই দেখছো বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো এই স্টেশনের সামনে থেকেই যে পুজোগুলো শুরু হচ্ছে নবদ্বীপের দিকে যেতে, সেগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো। পুরোটা মানে পরিক্রমার মতোই করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই বছর মানে এখন আজকে হচ্ছে বুধবার, আজকে কিন্তু রাস পূর্ণিমা। তো অনেক জায়গায় কিন্তু আজকে পুজো হবে, সেই পুজোর কিছু ক্লিপ কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে থাকবে। তো আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগোই এবং তোমাদের পরিক্রমাটা দেখাই নবদ্বীপের রাস। চলে এলাম, দেখতেই পাচ্ছ এটা সামনে হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো তোমরা 1 নম্বর দিয়ে আসবে আর এটা হচ্ছে 2 নম্বর। আজকে কিন্তু এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমি শুরু করছি আমার ভিডিওটা। আর তার ঠিক অপোজিটেই কিন্তু এই পুজোটা হচ্ছে, ঠিক আছে। নিতা একদম বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশেই পুজোটা, ঠিক আছে। 2 নম্বরের একদম পাশেই কিন্তু পুজোটা হয়। নিতাই গৌরাঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু এই পুজোটা রয়েছে। এই পুজোটা জাস্ট নতুন শুরু হয়েছে, এবছর থেকে দেখলাম, মানে এইখানে আগে কিন্তু দেখিনি। তো বেশ সুন্দর লাগলো, তোমাদের দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রণচণ্ডী মাতা। রণচণ্ডী মাতার সামনে এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছ। তাতে কিন্তু এখন পুজো করা হবে আর কি, ঠিক আছে। ঠাকুরমশাই এসে গেছে, তো পুজো করা স্টার্ট হবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু মা সেজে উঠেছে। মা কিন্তু মহিষমর্দী রূপে রয়েছে, দুদিকে কিন্তু মায়ের অসুর রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজকর্মটা হবে। আর মা কিন্তু রণচণ্ডী মাতা, ঠিক আছে। একদম বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পাশেই পুজোটা হয়। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মহারানী কিন্তু দেখা পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। চলো, এটা তো বেশ ভালো লাগলো দেখতে। জগন্নাথ দেব আর সুভদ্রা মহারানী রয়েছে, তার সাথে বলরাম দেবও রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগলো, মানে রাসে প্রতিমা দেখতে এসে কিন্তু জগন্নাথ দেবের সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তী মণ্ডপে যাই। জগন্নাথ দেবের পাশে কিন্তু এই কালী প্রতিমাটা রয়েছে। মা কালীকে কিন্তু কি মিষ্টি লাগছে দেখো, অসামান্য কিন্তু মা কালীকে রাখছে দেখতে, তাই তোমাদের দেখালাম। খুব ভালো লাগলো দেখে কিন্তু মা কালী, আর খুব মিষ্টি মা আমার। তো কৃষ্ণ কালী মাতা রয়েছে দেখো, এখানে কিন্তু ধূমাবতী রয়েছে, ধর্মরাজ রয়েছে, আর মায়ের দুধ সখী কিন্তু এই ওখানে রয়েছে। এইভাবে কিন্তু এই এই প্রতিমাটি সেজে উঠেছে। তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে কিন্তু মায়ের চালচিত্র তৈরি করা হয়েছে এবং নকশার কাজটাও কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু মাকে বেশ ভালো লাগছে। এক কথা সেটা কিন্তু বলা যেতেই পারে। আর মাকে দেখো কাছ থেকে, মা কিন্তু পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, আর মায়ের দুপাশে কিন্তু দেখো ময়ূর রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি সেজে উপরে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু রয়েছে মহাদেব। তো খুব সুন্দর লাগলো কিন্তু। 30 ফুটের মহাদেব রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। 30 ফুট মানে হচ্ছে ধরে নাও 3 তলা বাড়ির সমান, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। মানে আমি প্রত্যেক বছর এই ঠাকুরটা রেডি হয় তখন তোমাদের দেখাই। আজকে কিন্তু একদম ফিনিশ অবস্থায় কিন্তু বাবাকে দেখাচ্ছি, মহাদেবকে। বেশ সুন্দর লাগলো। আর বাবা কিন্তু এখানে নন্দীর ওপরে বসে রয়েছেন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো চলো পরবর্তী মণ্ডপে যাই। দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর ওই বিষ্ণুপ্রিয়ার কাছে সবচেয়ে কিন্তু উচ্চতম মহাদেবের মূর্তি, দেখতেই পাচ্ছ। প্রিয়া স্টেশন থেকে বেরিয়ে যে বাজারটি পড়ে, সেই বাজারটিতেই কিন্তু এই পুজোটি হয়। তো খুব সুন্দর করা হয়েছে কিন্তু। আর মায়ের পুরো সাজটা কিন্তু একদম সোলার সাজ রয়েছে, সেভাবেই কিন্তু মা সেজে উঠেছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, অসামান্য মাতৃ প্রতিমাটি লাগলো, তাই তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটিকে। রেণু
রে না রে না না রে নু। ওলা দেবীতলা জাংশন, এটা ওলা দেবীতলার মাতৃ প্রতিমা। তো এইটা একটা ট্রেন করেছে আর কি, ঠিক আছে, ট্রেনের যে যেমন থাকে ওরকমভাবে তৈরি করেছে। তো এইটা বাইরের অংশটা রয়েছে, তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। একটা স্টিম ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, পুরো একটা ট্রেনের মতো করে কিন্তু তৈরি করা হয়েছে আর কি, ঠিক আছে, বেশ ভালো লাগলো। একটু থিমের ছোঁয়া রয়েছে। আর যে ট্রেনের যেমন টিকিট কাউন্টার থাকে, সেই টিকিট কাউন্টার কিন্তু এই অংশটাতে রয়েছে দেখতে পাচ্ছি। চলো একটু কাছ থেকে দেখাচ্ছি। খুব সুন্দর করেছে কিন্তু, একদম টিকিট কাউন্টারটা বেশ সুন্দরভাবে তৈরি করেছে। ওলা দেবীতলা মানে জায়গাটার নাম, সেই কারণে কিন্তু একটা স্টেশন করেছে ওলা দেবীতলা জাংশন, ঠিক আছে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু এখান দিয়ে প্রবেশ করবো আর কি। এইখানে স্টেশনটা করেছে হচ্ছে ভূতরা স্টেশনে যাচ্ছে আসছে, সেটাই কিন্তু জাস্ট দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে পুরো অংশটা কিন্তু সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগলো। এই যে দেখতেই পাচ্ছ, এই ভেতরের অংশটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এই যে ঠিক আছে, ভেতরে ট্রেনের যে কোচগুলো হয় সেগুলোকে এইভাবে সাজানো হয়েছে আর কি, ঠিক আছে। এই যে একদম একটা ভূত কিন্তু বসে আছে এখানে, মহাদেব দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো অংশটা সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। আর বাবা কিন্তু এখানে কার্তিকের পাশে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আর কি। আর এইদিকে কিন্তু একজন ঋষি রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। এটা অন্যরকম থিমেটিক ছোঁয়া, মানে একটা স্টেশনের মধ্যে একটা থিমেটিক ছোঁয়ার মধ্যে কিন্তু মণ্ডপটিকে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ট্রেনের কিন্তু একটা পিকচার রয়েছে এইভাবে, ঠিক আছে, এইভাবে তৈরি করা হয়েছে। এই ট্রেনটা যে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছিলাম, সেই ট্রেনটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো ট্রেন লাইন মানে ট্রেন ইয়ার্ড যেমনভাবে তৈরি করা থাকে, ট্রেন স্টেশন সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর কি, ঠিক আছে, বেশ সুন্দর করেছে কিন্তু। আমরা এখন ওলাই দেবীতলায় চলে এলাম। তো ওলাই দেবীতলার যে মহাদেব রয়েছে তাকে কিন্তু স্টেশনের মধ্যে অধিষ্ঠান করানো হয়েছে, মানে একটা কাল্পনিক স্টেশন তৈরি করা হয়েছে, সেখানে রয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, একটা অন্যরকম থিম দেখতে পেলাম। মানে এই নবদ্বীপ রাসে কিন্তু এবছর থেকে দেখলাম থিমের একটু ছোঁয়া কিন্তু পড়েছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। তো চলো পরবর্তী মণ্ডপে যাই এবার। এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু মুক্তকেশী মাতা রয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে কিন্তু মা রয়েছেন এখানে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। বিন্দমাসিনী মাতার একদম সামনে দেখতেই পাচ্ছ, ওপরে কিন্তু বিন্দমাসী মাতা রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লাগলো কিন্তু বিন্দমাসী মাতাকে, সুন্দর লাগলো। কাত্যায়নী মাতা, ঠিক আছে, কাত্যায়নী রয়েছে, কাত্যায়নী কার্তিক রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কাত্যায়নী মাতা সেজেছে, বেশ সুন্দর লাগলো ঠাকুরটা।
এখানে কিন্তু গঙ্গা মাতা রয়েছে দেখতে পাচ্ছি। তো গঙ্গা মাতাকেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে গঙ্গা মাটাকে, সেটা কিন্তু বলা যেতেই পারে। তো বেশ সুন্দরভাবে কিন্তু গঙ্গা মাতা সেজে উঠেছে, এইটুকু তো বলতেই পারি। আর মা গঙ্গাকে কিন্তু খুব সুন্দর লাগছে, এইটুকু তো বলতেই পারি। দেখো কি সুন্দর। অন্নপূর্ণা মাতা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগলো কিন্তু। অন্নপূর্ণা মাতা কিন্তু এখানে অনুষ্ঠান করছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু। সামনে ছিল গঙ্গা মাতা, আর তার ঠিক পাশেই কিন্তু ছিল হচ্ছে হরগৌরী মাতা, যে অর্ধ মহাদেব আর অর্ধ গৌরী। বাম দিকে মহাদেব আর ডান দিকে হচ্ছে তোমার সখী। এইভাবে কিন্তু ঠাকুরটি তৈরি হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এই নবদ্বীপে কিন্তু অনেক রকমের দেবতা দেখতে পাওয়া যায় রাসের সময়, সেটা তো বলা যেতেই পারে। মানে অনেক রকমের দেবতা তোমার এই রাসে মোড় থেকে একটু এগিয়ে গেলাম আর কি, বাঁদিকে করে। তো সেখানে একটা ঠাকুর হচ্ছে, ডান দিক দিয়ে এগিয়ে গেলাম। তো দেখো কি ঠাকুর হচ্ছে সেটা তোমায় দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে গলির মধ্যে হয় আর কি, এটা রাস্তার ওপর না, গলির মধ্যে পুজোটা হয়। চলো কি দেখাচ্ছি। কিন্তু খুবই সুন্দর লাগলো, দেখো, ঠিক আছে, অসামান্য কিন্তু দেখতে লাগলো ঠাকুরটিকে। ঠিক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চণ্ডী মাতা, ঠিক আছে, চণ্ডী মাতা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগলো কিন্তু। মা কিন্তু এখানে অসুর রয়েছে, অসুরের সাথে কিন্তু রয়েছে, আর সিংহ রয়েছে কিন্তু, ঠিক আছে। এইভাবে কিন্তু মা চণ্ডী সেজে উঠেছে দেখতে পাচ্ছ এই মণ্ডপটি। কিন্তু তমালতলা রোড, নবদ্বীপ, শ্রী শ্রী চণ্ডী মাতা রয়েছে, ঠিক আছে, মহিষমর্দিনী মাতা, ঠিক আছে, বেশ সুন্দর লাগলো কিন্তু মাকে দেখতে। মহিষমর্দিনী মাতা রয়েছে, খুব সুন্দর লাগলো ঠাকুরটিকে। মা কালী মাতা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, মহাদেব আর সখী রয়েছে, এভাবে কিন্তু সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে ঠাকুরটি। বিন্দুবাসিনী মাতা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এইটাও একটি বিন্দুবাসিনী মাতা রয়েছে কিন্তু। নটরাজের মূর্তি রয়েছে, ঠিক আছে, এটা নটরাজের সামনের অংশটা, ঠিক আছে। আমার ঠিক সামনে কিন্তু রণচণ্ডী মাতা রয়েছে দেখতে পাচ্ছি, পোড়ামায়া তলার রণচণ্ডী মাতা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দরভাবে কিন্তু রণচণ্ডী মাতা এখানে সেজে উঠেছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অসামান্য মায়ের মুখশ্রী, সেটা বলতেই পারি। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, অসামান্য মায়ের মুখশ্রী রয়েছে। আর মা কিন্তু জবা ফুলের মালায় সুসজ্জিত হয়েছে, জবা ফুলের মালায় সুসজ্জিত হয়েছেন। এবার দেখছো পোড়ামায়া তোলার মা মহিষমর্দিনী, অসামান্য কিন্তু দেখতে লাগছে মা মহিষমর্দিনীকে। মায়ের চোখখানি দেখো কি মিষ্টি, না, চোখ গোল গোল করে মা তাকিয়ে রয়েছে আমার দিকে মনে হচ্ছে। বেশ ভালো লাগলো কিন্তু, অসামান্য। আর এটা কিন্তু একটা আকর্ষণ, পোড়ামায়া তলার শ্রেষ্ঠ আকর্ষণ কিন্তু এই মা মহিষমর্দিনীর পুজো, সেটা বলা যেতে পারে। এবং গৌরাঙ্গিনীর পুজো তো রয়েছে, তার সাথে কিন্তু পোড়ামায়া তলার মা মহিষমর্দিনীও কিন্তু একটা শ্রেষ্ঠ আকর্ষণ থাকে এই নবদ্বীপের রাসযাত্রায়, সেটা তো বলতেই পারি। বেশ সুন্দর লাগলো। এবার একটি কালী প্রতিমা দেখতে পেলাম, তো সেটা তোমাদের দেখাচ্ছি। আশা করি সেই প্রতিমাটা তোমাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে কিন্তু মাকে এখানে তৈরি করা হয়েছে, আর মা জবা ফুলের মালা পরে কিন্তু সুসজ্জিত হয়ে রয়েছেন, সেটা দেখতে পাচ্ছ। এবার পার্থসারথী দেখতে পাচ্ছ একটি পুজো, তো বেশ সুন্দর লাগলো কিন্তু। সামান্য সবচেয়ে বড় কিন্তু দেখতে পাচ্ছ, সামান্য বড় কিন্তু, ঠিক আছে, এটাও কালী প্রতিমা, বড় রয়েছে। বড় ঠাকুরন শ্যামা মাতা, ঠিক আছে, খুব সুন্দর লাগলো কিন্তু। এটা হচ্ছে নিত্যকালী মাতা, ঠিক আছে, দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগলো কিন্তু, অসামান্য বড় মাতি প্রতিমাটা, বড়, কতটা বড় জাস্ট দেখো একবার। হোয়াইট অ্যাঙ্গেলে দেখাচ্ছি তোমাদের। বালাজি, দেবী রাজরানী গৌরাঙ্গিনী মাতার সামনে চলে এলাম। নবদ্বীপের রাজরানী বলা হয় তাকে, তার সামনে কিন্তু এসে গেলাম এবং তাকে দর্শন করাচ্ছি। চলো, নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা, রাজরানী গৌরাঙ্গিনী মাতার
মণ্ডপের সামনে। তো চলো মাকে একবার দর্শন করাই তোমাদের। নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতাকে তুমি তো দর্শন করছো, খুব সুন্দর লাগলো কিন্তু মাকে দেখতে। ঠিক আছে, 196তম বর্ষ কিন্তু, ঠিক আছে এবছর। বেশ সুন্দর লাগলো কিন্তু মাতাকে, অসামান্য দেখতে দেখো। ঠিক আছে, মা কিন্তু দুর্গা রয়েছে, আর লক্ষ্মী আর সরস্বতী রয়েছে এদিকে, আর জোড়া সিংহ রয়েছে। এইভাবে কিন্তু গৌরাঙ্গিনী মাতা সেজে উঠেছে। খুব সুন্দর লাগছে দেখো, অসামান্য কিন্তু মাকে দেখতে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে মাকে এখানে। ঠিক আছে, গৌরাঙ্গিনী মাতাকে দেখিয়ে রাজরানী নবদ্বীপে তাকে দেখিয়ে কিন্তু আমি এই পরিক্রমাটা এখান থেকে শেষ করলাম। পরবর্তী পরিক্রমাটা অন্য অন্য অংশ থেকে শুরু হবে আর কি। পরবর্তী অংশটা থেকে এই তোমার ভিডিওটা স্টার্ট হবে। তো চলো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো, বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আপ টু গৌরাঙ্গিনী মাতা পর্যন্ত দেখানোটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও।